নাম বরুণ সর্দার, সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য। এবং আগামী 3 তারিখ বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমায় সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার সারা বাংলাবাসীকে, আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সমস্ত মানুষকে, আমার পিএসের সমস্ত মানুষকে, আমাদের খেয়ারা 2 নম্বর অঞ্চলের সমস্ত মানুষকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই এবং চাই আপনারা সবাই সুস্থভাবে ভালোভাবে এই দোল পূর্ণিমাকে পালন করুন এবং সবাই ভালো থাকুন। সমাধানে যখন মমতা ব্যানার্জির প্রকল্পটা শুরু হয়, তো আপনার পাড়ার সমাধানে কি কি প্রশ্ন উঠে এসেছিল যেটা আপনাদের কার্যকরী করতে হয়েছে? হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প, এবং এই প্রকল্পের দ্বারা আমার পিএসে আমার যে 10টা বুথ আছে, সেই 10টা বুথেরই 10 লক্ষ টাকা করে স্যাংশন, অর্থাৎ আমার পিএসে 1 কোটি টাকার কাজ। এবং সেই 1 কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষের মুখে। এবং মানুষের যে চাহিদা ছিল, তারা প্রত্যেকে সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে তাদের কোথায় রাস্তা বা ড্রেন বা জল যা যা তারা চাহিদা করেছিল, তো কাজ তো অনেকখানি লোক বলেছে, কিন্তু তার মধ্যে থেকে যেটা এক্ষুনি প্রয়োজন, সেই 10 লক্ষ টাকার মধ্যে যতটা কাজ করা যাবে, সেই প্রায়োরিটি অনুযায়ী সেই কাজগুলোকে আমরা নির্ধারণ করেছি, করে সেই কাজগুলো প্রায় সমাপ্তের দিকে। খুবই ভালো কাজে, শুধু আমাদের পাড়া আমাদের সমাধানের কাজই নয়, তার সাথে সাথে আমাদের এই এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমেও প্রায় 5 কিলোমিটার মতন রাস্তা আমাদের এই এলাকায় হচ্ছে। এবং আরও বহু কাজ হয়েছে আমাদের বিধায়ক উন্নয়ন ফান্ডের মাধ্যম দিয়েও প্রায় 30 লাখ টাকার কাজ হয়েছে। এরকম বহু টাকার কাজ আমাদের বিধায়িকা করেছেন, এবং এরকম বিধায়িকা পেয়েছি আমরা সত্যি ধন্য, যে যেভাবে উনি কাজ করে এবং প্রত্যেকটা সময় আমরা যখন ডাকি তখন সবসময় পাই। এত ব্যস্ততার মধ্যে থেকেও উনি সবসময় চেষ্টা করে মানুষের কাছে, আমাদের ডাকে সবসময় আমাদের কাছে আসা, এবং উনি আসেনও। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ যে এরকম বিধায়িকা আমরা পেয়েছি, ভালো কাজ করেন। আমরা আবার চাইব আমাদের এই বিধায়িকা আবার চতুর্থবারের জন্য সোনারপুর উত্তরে থাকবে। লক্ষ্মী ভাণ্ডারে আরও 500 টাকা যুক্ত হয়েছে এবারে, এবং তার সাথে সাথে যুবশ্রী যারা প্রকল্পের আওতার মধ্যে পড়ছে তাদের ভিড় কেমন? প্রচণ্ড ভিড়, যুবসাথীর তো একটা ভিড় তো রয়েছেই, কেননা এটা এই ফার্স্ট হচ্ছে। আর লক্ষ্মী ভাণ্ডার যেহেতু দীর্ঘদিন ধরে চলছে, তার মধ্যে থেকে কিছু মানুষ বাদ পড়ে গিয়েছিল, যাদের নাকি তখন 25 বছর হয়নি, বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, বা কোনো কারণে হয়তো যারা নাকি বাদ পড়ে গিয়েছিল, তাদেরও ভিড় রয়েছে। এবং প্রত্যেকেই সেই প্রকল্পের ফর্মগুলো ফিল আপ করছে, এবং আগামী দিনে তারা সেই প্রকল্পগুলোর আওতায় আসবে। নন্দীগ্রাম থেকে বাংলার বাড়ির আবারও ঘোষণা করে এসেছেন যে আরও বাংলার বাড়ি তৈরি করা হবে। আপনার এখানে সাড়া কেমন? আমার এখানেও খুব ভালো হচ্ছে, এবং বাংলার বাড়ির কাজের জন্য ভিডিও থেকে লোক এসে ইন্সপেকশন করে গিয়েছে, এবং যতদূর সম্ভব এপ্রিলের মধ্যে হয়তো টাকাটা ঢুকেও যাবে, গেলে তারা ঘরটা করতে পারবে। অনেক মানুষ ঘর পেয়েছে, বহু মানুষ ঘর। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাদের প্রকল্প এই লক্ষ্মী ভাণ্ডার, যেখানে আপনার 500 টাকা থেকে ওবিসিদের জন্য 1700 টাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমরা যদি এপ্রিল মাসে আমরা ক্ষমতা এলে আমরা মে মাস থেকে দেব, তাহলে মহিলারা কি ভিক্ষে নিচ্ছে? তাহলে দেখুন, ভিক্ষে নিচ্ছে কথাটা তো আমাদের নয়, ভিক্ষে নিচ্ছে কথাটা যেই শুভেন্দু অধিকারী আজকে নাকি বলছে 3000 টাকা দেবো, একসময় সেই কিন্তু বলছিল যে ভিক্ষা দিচ্ছে, খয়রাতি দিচ্ছে, তো ভিক্ষা দেওয়ার সরকার। তো সেটাই যদি হয়, তাহলে আজকে তাকে কেন বলতে হচ্ছে যে আমরা আসলে 3000 টাকা দেবো? তো 3000 টাকা যদি দিতে হয়, যেখানে তারা নাকি রয়েছে, আরও তো 17টি রাজ্যে বিজেপি রয়েছে, তো সেখানে আগে দিক না। আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এবং ওরা বলছে দেব, তো ওরা তো কেন্দ্রীয় সরকারে রয়েছে, দেওয়ার হলে তো দিতেই পারে, অসুবিধা তো কিছু নেই। কেন্দ্রীয় সরকারে রয়েছে, যখন জোর করে যখন এসআইআর করতে পারছে, তাহলে কেন্দ্রীয় সরকার থেকে তো দিতেই পারে। তাহলে শুভেন্দু অধিকারী ভিখারির সঙ্গে ভিক্ষে নিচ্ছে বলে যেখানে সম্বোধন করছে, তাহলে কি উনি আবার যে প্রলোভন দেখাচ্ছেন মহিলাদেরকে? কি বলবেন আপনি? 3000 টাকা দিয়ে দেখুন, ওনাদের কথাতেই ওনারা কিন্তু ফাঁসছে। ওনারা যদি আজকে লক্ষ্মী ভাণ্ডারটা ওনার মনে হয় ভিক্ষা, তাহলে ওনারা এপ্রিল মাসে এসে যে 3000 টাকাটা দেবে, সেটা তাহলে কি? আগে তো ওনাদের সেটা ভাবতে হবে যে সেটা তাহলে কি। আমাদের বাংলার মা বোনেদের একটা অধিকার, তাদের স্বনির্ভর হওয়ার একটা রাস্তা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে ঘর বাপসি হচ্ছে অনেকেরই, কি বলবেন, দলে নেওয়া উচিত না উচিত না? দেখুন, এটা আমি ঠিক বলতে পারবো না। এটা আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে, উচ্চ নেতৃত্ব আছে, এটা তাদের বিষয়। এবং প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূলে এসে তিনি তার বক্তৃতায় বা তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন যে সিপিএমের থেকে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারছে না এবং বাংলায় বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসই একমাত্র পথ। এবং তিনি তৃণমূল কংগ্রেসে থাকলে বাংলার মানুষের জন্য যে নৈতিক অধিকারের জন্য, বাংলার মানুষের কাজের জন্য যেটা যতদিন তিনি সিপিএমের থেকে কাজ করতে পারেনি, তার মনে হয়েছে যে তৃণমূলে গেলে আমি সেই কাজগুলো করতে পারবো, তাই তিনি আজকে এসেছেন